ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে আসেন। যদিও অন্য একটি কথা শোনা যায়, রানী সত্যভামা 430 খ্রিস্টাব্দে তৈরি করেন এই মন্দিরটি। মন্দিরটি নিশ্চিহ্ন হয়ে গেলে 1500 খ্রিস্টাব্দে আবার ওখানে মন্দির তৈরি হয়। প্রায় 6বার 6টি মন্দির বিলীন হয়ে যায় সমুদ্র গর্ভে। পরে 1380 থেকে 81 বঙ্গাব্দে এটি তৈরি করেন অযোধ্যার হনুমান গড়ি মহন্ত রামদাসজি মহারাজ। এই আশ্রমকে ঘিরেই প্রতি বছর মকর সংক্রান্তিতে মকর স্নান বা গঙ্গাসাগর মেলা বসে। আমি এখন কাকদ্বীপ থেকে যাচ্ছি কোচবেড়িয়া, তো তার জন্য টিকিট কেটে উঠে পড়লাম ভ্যাসেলে। দেখতেই পাচ্ছ কিরকম পরিমাণে ভিড়, সবাই ভিডিও করতে ব্যস্ত, কারণ সেই মুহূর্তটাই ছিল খুব সুন্দর। যেমন দেখতে লাগছিল তেমন সুন্দর ছিল দৃশ্যটা। সেই দৃশ্য দেখার জন্য তোমাদেরকে অবশ্যই গঙ্গাসাগর মেলা যাওয়া উচিত, বা গঙ্গা তীর্থ করতে যাওয়া অবশ্যই উচিত। আমার পিছনে দেখতেই পাচ্ছ কত মানুষ। একটি ভ্যাসেল দাঁড়িয়ে রয়েছে, আমাদের ভ্যাসেলটি ছেড়ে দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি কোচবেড়িয়া, যেখানে